সিলেটের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়, তবে রবিবার রাতের বৃষ্টিতে পাল্টে যায় সেই চিত্র। বৃষ্টির পানিতে সিলেট নগরীর অনেক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। এরই মধ্যে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সহ নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। রাস্তাঘাট উপচে পানি প্রবেশ করেছে বাসাবাড়িতে। এতে নতুন করে পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। 3টার পর থেকে হুট করে শাসা করে পানিটা ঘরের মধ্যে ঢোকা শুরু হয়েছে। পানি প্রচুর বাড়ছে, আমাদের বেড বিছনা কিছু ডুবে গেছে আর কি। এটা তো অতর্কিতভাবে পানিটা হামলা করছে, একজনের না জানাইয়া। 22 বনে এত দিনের বেলা পানি আস্তে আস্তে বাড়ছে। বৃষ্টি ছিল না, এদিকে গত রাত্রে বৃষ্টিতে নদী তো ভরাট, এই পানি তো নিচে নামতে পারে নাই। এই পানি তো কমবে একটু পরে, বৃষ্টি যদি না আসে। গোডাউনের পানি তো নামবে না। কালীঘাটের যে পরিস্থিতি, একজনের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হইতে পারে। পানিও আনতে না, কোনো পানিও নাই খাবার, সব বিশুদ্ধ পানি। আমরা কিতা করতাম, কোনো কাম কাজ নাই এখন, পানি তোলার লাগি কোনো কাম কাজ নাই, বুঝছেন নি? বহুত কষ্টতে আছে এখন বর্তমানে, কদিন পরে পরে পানি। সিলেট আবহাওয়া অফিস জানায়, টানা 6 ঘন্টা বৃষ্টিপাতের কারণে নগরীতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সিলেটে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। গতকাল রাত 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত আমাদের রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 232 মিলিমিটার। আমাদের আগামী 72 ঘন্টার পূর্বাভাসেও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে এবং সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 44 মিলিমিটার থেকে 88 মিলিমিটার বৃষ্টিপাতকে আমরা বলি ভারী, এবং এই 88 মিলিমিটারের উপরে চলে গেলে সেটাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়ে থাকে। তো সামনের দিনগুলোতে বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এরই মধ্যে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় 3টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি এবং উজানের পাহাড়ি ঢল পুনরায় শুরু হলে পরিস্থিতির আবারও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সুরমা নদী খনন ও বেড়িবাঁধ না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ থেকে নগরবাসী রেহাই পাবে না বলে জানান সাবেক মেয়র। সুরমা নদী খনন না হওয়াতেই আমাদের এই দুর্ভোগ বাড়তেছে। আর সুরমা নদীর দুই সাইড যদি আমরা বেড়িবাঁধ না দেই, তাহলে আর সুইচ গেট কন্ট্রোল না করি, তাহলে এই পানির থেকে এই এলাকাবাসীকে রক্ষা করা যাবে না। এটা আমরা সরকারকে, আমি তখন বিগত 22-এর যখন প্রধানমন্ত্রী সার্কিট হাউসে আসছিলেন তখন আমি এটা বলেছিলাম, এবং এটা যেন বাস্তবায়ন হয়। এটা বাস্তবায়ন হলে পরে আমাদের নগরবাসী হবে। সিলেট জেলা প্রশাসনের তথ্য মতে, বন্যায় সিলেট সিটি কর্পোরেশনের 9টি ওয়ার্ড সহ 68টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে 7 শতাধিক গ্রাম। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।